সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা বান্দার কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর নেবেন। এই 5টি প্রশ্নের উত্তর যদি কোনো বান্দা দিতে না পারেন, তার হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আর কোনো রেহাই থাকবে না। এটা আমার কথা নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর চাবেন। এই 5টি প্রশ্নের উত্তর যত সময় পর্যন্ত কোনো বান্দা বান্দি দিতে না পারবে, তাকে এক কদম হোক বা এক পা হোক, তাকে নড়তে দেওয়া হবে না। প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, এটা কোনো বানানো গল্প নয়। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের ভিতরে এই হাদিসটি এসেছে। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের মাঠে কোনো বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। এই 5টি প্রশ্নের উত্তর দিতে যদি কোনো বান্দা বান্দি ব্যর্থ হয়, তাকে এক কদমও সরতে দেওয়া হবে না। ও বন্ধুরা, ভাইরা আমার, আমাদের সেই 5টা প্রশ্নের উত্তর জানার প্রয়োজন আছে কিনা বলুন। 5টা প্রশ্নের জবাব আমাদের জানতে হবে, উত্তরও দুনিয়ায় থেকে নিতে হবে। কেননা হাদিস শরীফের ভিতরে আসছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আখিরাতের ফসল যদি আমরা দুনিয়াতে বপন করে না যাই, হাসরের মাঠে কিয়ামতের মাঠে আমরা ফসল কাটতে পারবো না। এই 5টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দিকে বলবে, বান্দা বান্দি, 5টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার জীবনকাল তুমি কোন পথে কাটিয়েছো। প্রিয় মুসলিম ইকরাম, 5টা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই 5টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো আমাদের জীবনকাল, মানে আমাদের কেউ 60 বছর তার হায়াত পাক, 50 বছর পাক, কেউ বা 80 বছর, 100 বছর, যে যত বেশি পাক আর কম পাক, এই আমাদের হায়াতের, আমাদের জীবনের, আমাদের এই হায়াতে যে সময়, এই সময়ের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যেকেরই দিতে হবে। কাজেই আমাদের ইচ্ছা মতো, স্বাধীন মতো মনে যা চায় সেগুলো করা যাবে না। আমাদের মনে যা চায় সেটাই যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় থেকে আমরা বাঁচতে পারবো না, আমাদের জীবনের আমরা হিসাব দিতে পারবো না। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমার যৌবন কালটা কোন পথে কাটিয়েছো। ও বাজান, বাপ জানেরা, বন্ধুরা, বাপ ভাই জানেরা রে, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। 1 নাম্বার প্রশ্ন থাকবে তোমার জীবনকাল, তার মানে আমি যদি 60 বছর বেঁচে থাকি, এই 60 বছরের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো, আমার যৌবনকাল, এই 60 বছরের ভিতরে সব সময় আমার যৌবন ছিল না, কিছু সময় আমার যৌবন ছিল। এই যৌবনের হিসাবটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে নেবেন। তোমার যৌবন কালটা কোন পথে কাটিয়েছো, এই যৌবন কালের হিসাব আজকে আমার কাছে দাও। আমার সমাজের যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, আমরা আমাদের যৌবনের তাড়নায় অনেক কিছু করি, অনেক খারাপ কাজ কর্ম করে, অনেক বাজে কর্ম করি, অন্যায়ভাবে অনেককে হুমকি ধুমকি দেই।
এটা করা যাবে না। এই যৌবন বয়সে ইবাদত করলে কত সওয়াব হয় সেটা শুনুন। এই ইবাদত বন্দেগীর যৌবন বয়সে করলে সব চাইতে বেশি সওয়াব হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আল্লাহর রাসূলকে বললেন, রাসূল গো, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে বর্ষিত করে? আমি জিবরাইল আলাইহি সাল্লাম মুহূর্তের ভিতরে প্রতিটা ফোঁটা বৃষ্টি আমি গণনা করে শেষ করে দিতে পারি। বৃষ্টিটা যত আস্তে হোক আর জোরে হোক। বাপজানেরা কথা বুঝবেন। জিব্রাইল বললেন, রাসূল গো, আল্লাহ আমার চোখের এত পাওয়ার দিয়েছে, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি বর্ষিত করেন, এই বৃষ্টি বর্ষিত করেন কত ফোঁটা বৃষ্টি প্রতিটা সেকেন্ডে আল্লাহ দুনিয়াতে বর্ষিত করছে। আমি সমস্ত ফোঁটা বৃষ্টি আমি গণনা করে শেষ করে দিতে পারি। আল্লাহ আমার চোখের এত পাওয়ার দিয়েছে। বিশ্বনবী বললেন, ওরে জিব্রাইল, তোমার চোখের এত পাওয়ার আমার তো মনে হয় না এমন কোনো জিনিস নাই, এমন কোনো কারণ নাই, এমন কিছু নাই যেগুলো তুমি গণনা করে শেষ করতে পারবা না। জিব্রাইল বললেন, রাসূল গো, আল্লাহর হাবিব, না না না, এমনও কোনো জিনিস আছে যেগুলো আমি জিব্রাইল গণনা করে শেষ করতে পারি না। বিশ্বনবী বললেন, জিব্রাইল বলো কি, তুমি বলো কি, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে বর্ষিত হয় তুমি গণনা করতে পারো? আর এমন কি আছে যা তুমি গণনা করে শেষ করতে পারো না? জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে বর্ষিত হয় আমি এগুলো গণনা করে শেষ করতে পারি। আর আমার আল্লাহ তাআলার বান্দা যৌবন বয়সে যুবক বান্দা বান্দি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যদি সিজদা দেয়, সালাতের জন্য যদি একটা সিজদা দেয়, ওই একটা সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়। আর আসমান থেকে এত পর্যন্ত রহমত ওই যুবক যুবতীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষিত করেন। কত রহমত, কত বরকত ওই যুবকের উপর বর্ষিত হয়, ও আল্লাহর রাসূল, আমি জিব্রাইল আলাইহিস সালাম গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সটা হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার সময় নয়। এই যৌবন বয়সটা আমার আল্লাহ তাআলার প্রেমে মশগুল হওয়ার সময়। এই যৌবন বয়সটা আমার আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেওয়ার সময়। ঠিক কিনা বলুন? 3 নাম্বার প্রশ্ন হলো, ধন সম্পদ কিভাবে তুমি আয় করেছো সেই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আহালাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে জায়েজ করেছি, ব্যবসাকে হালাল করেছি, আর সুদকে আমি হারাম করেছি। ও যুবক ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ব্যবসাকে জায়েজ করেছেন, আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কাজেই সুদের কাছেও আমাদের যাওয়া যাবে না। সুদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সুদের 70টার বেশি গুনাহ আছে। এর চাইতে সব চাইতে বড় গুনাহ হলো যে ব্যক্তি সুদ খায়, সে যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যেন তরবারি নিয়ে আমি আল্লাহর হাবিব আমার রাসূলের সঙ্গে যুদ্ধে সে যেন নেমে যায়। আর সুদের সব চাইতে ছোট গুনাহ হলো সে যেন তার নিজের মায়ের সঙ্গে জিনা করে। নাউযুবিল্লাহ। কাজেই আমরা কোন পথে আয় করি, আয় করলেই হবে না, আমাদের আয়টা আমাদের বৈধ পথেই করতে হবে। ঠিক কিনা বলুন? আর 4 নম্বরে
প্রশ্নটা হলো শুধু আয় করলেই হবে না, কোন পথে এই আয়গুলো ব্যয় করছি, এই ব্যয়ের হিসাবও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন, ওহে বান্দা তুমি তো আয় করেছো জায়েজ পথে, হালাল পথে, ভালো কথা, কিন্তু ব্যয়টা তুমি কোন পথে করলা? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান্নাত ক্রয় করে নিয়েছে 2টা জিনিসের বিনিময়। 1 নাম্বার হলো জান, 2 নাম্বার হলো মাল। ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন ব্যক্তি যারা হবে জানটা আল্লাহর রাস্তায় দিবে আর তার মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 2টা জিনিস যদি মুমিনগণ আল্লাহকে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এইটা 4 নাম্বার প্রশ্ন, ব্যয় কিভাবে করতে হবে? তার মানে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তার মানে যে আপনি সংসার বাদ দিয়ে, আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার নিজের খরচ বাদ দিয়ে সব কিছুই আপনি করবেন, সব কিছুই আপনার জন্য সদাকা হবে। এই সব কিছু করার পরেও ইসলামের জন্য আপনাকে ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ বলুন। আর 5 নাম্বারটা হলো, 5 নাম্বার যে প্রশ্নটা করবে, 5 নাম্বার প্রশ্ন হলো, তুমি দিনের জন্য, তুমি ইসলামের জন্য, তুমি দিনের জন্য কতটুকু জ্ঞান অর্জন করেছো, আর সেই অনুযায়ী তুমি কতটুকু তুমি আমল করেছো। ও বন্ধুরা, ভাইজানেরা, এখন যদি বলা হয় সূরা ফাতিহাটা কে পারেন বলুন তো দেখি, দুআয়ে কুনুতটা কে পারেন বলুন? অনেকে বলবে হুজুর আমি তো জানি না, হুজুর আমি তো জানি না। আমরা শুনেছি যে দোয়া কুনুত পারে না, বেতের নামাজে সূরা ইখলাস 3 বার পড়লেই হয়ে যাবে। তার মানে আপনারা ইসলামটাকে এতটা সহজ বানিয়ে ফেলেছেন। এটা তো বলা হয়েছে ঠিক আছে, আপনি আস্তে আস্তে আপনি শিখেন আর আস্তে আস্তে আপনি সূরা ইখলাস পড়েন। তার মানে আপনি দোয়া কুনুত শিখবেনও না, আপনার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, কবে আপনি দোয়া কুনুত শিখে আপনি বেতের নামাজ আদায় করবেন? আপনার জন্য এটা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছিলেন, ফারাদা তালাবুল ইলমি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। বিশ্বনবী হাদিসে বলেছেন, তালাবুল ইলমি আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা যদি ফরজ হয়, আপনি কেন ফরজ কাজটা আপনি পালন করলেন না? আপনার জন্য ইসলামটা শিখা, এই ইলমে দ্বীনটা শিক্ষা করা ফরজ ছিল, আপনি ফরজটা কেন মানেন নাই? আপনি ফরজ না মেনে আপনি শর্ট সিলেবাস করে দুআয়ে কুনুত আপনি বাদ দিয়ে, আরও অনেক কিছু আছে এরকম আপনি বাদ দিয়ে আপনি সহজে জান্নাতে চলে যান, তা হবে না। ও বন্ধুরা, ভাইরা, এবার আসা যাক কতটুকু ইলম আমাদের জন্য শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথাটা একটু ক্লিয়ার হওয়া উচিত। আপনার উপরে যদি নামাজ ফরজ হয়, নামাজ পড়তে গেলে যা যা লাগবে সেইগুলো শিক্ষা করাও আপনার উপরে ফরজ, ঠিক কিনা বলুন? আপনার উপর যখন হজ ফরজ হবে, হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কি কি, এই সুন্নাত কি কি, সবগুলো ইলম তখন আপনার উপর
শিক্ষা করা ফরজ হবে। যত সময় পর্যন্ত আপনার নামাজ ফরজ হবে না, নামাজের কোনো মাসাইল আপনার জানার প্রয়োজন নাই। আপনার উপর রোজা যদি ফরজ না হয় আপনার জানার প্রয়োজন নাই। আপনার উপর যাকাত ফরজ হলে আপনার যাকাতের বিধানগুলো জানতে হবে। তার মানে আমাদের জীবন চলার পথে যতটুকু প্রয়োজন, যতটুকু এলেম আমাদের লাগবে দরকার, ততটুকু এলেম শিক্ষা করা ফরজ। আর যতটুকু জানা প্রয়োজন নয় ততটুকু শিক্ষা করা ফরজ নয়, ওটা হলো মুস্তাহাব। যেমন আলেম ওলামারা করে, ঠিক কিনা বলুন? আলেম ওলামা শুধু নামাজ নিয়ে থাকে না, শুধু রোজা নিয়ে থাকে না, ওদের তামাম কিছু নিয়ে এলেম ওদের ভিতরে থাকে। ওটা শিখা ফরজ নয়, ওটা শিখা মুস্তাহাব। আর আপনি আপনার 60 বছর, 80 বছর, 100 বছর জিন্দিগি কিভাবে পার করবেন, আল্লাহর হুকুম কতটুকু মানবেন, কতটুকু জায়েজ, কতটুকু হালাল, কতটুকু হারাম, এই যে টোটাল একটি সিলেবাস, এতটুকু এলেম শিক্ষা করা আপনি আমার প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও বন্ধুরা, আমার ভাইরা, এবার ভাবুন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হাসরের মাঠে তার সামনে দাঁড়িয়ে, কি ভয়ানক হবে হাসরের মাঠ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাসার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানি। আল্লাহ বলেন সেই দিন, কঠিন দিন, হাসরের দিন, কিয়ামতের দিন, কোনো ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, একজন অপরজনকে দেখে পালাবে। এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আপনার কাছ থেকে এই 5টা প্রশ্নের উত্তর চাই, আমরা কিভাবে দিতে পারবো বাজান? সেই দিনটা আসার আগে, আজরাইল আমাদের সামনে আসার আগে আমাদের দুনিয়া থেকে এই কাজগুলো করতে হবে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 6852 নম্বর হাদিসের ভিতরে বলে দিয়েছে, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে কোনো বান্দা বান্দি তার ইবাদত, তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি সেই মানুষটার উপরে আমার আল্লাহ তাআলার রহমত না থাকে। সুবহানাল্লাহ বলুন। তার মানে আমি আপনি যত নামাজ পড়ি না কেন, যত রোজা রাখি না কেন, হজ করি আর যাকাত দেই আর যা করি বাজার, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। জান্নাতে আমি তখনই যেতে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি আমাদের দিকে দেয়, সেই সকল বান্দা বান্দিরাই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবার যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম মেনে তার হাবিবের দেখানো পথ অনুসরণ করে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেয়। হাসরের মাঠে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্নগুলো যেন উত্তর সহজ করে দেয়। হাসরের মাঠে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিকে তার রহমতের দৃষ্টিতে তাকিয়ে যেন আমাদেরকে জান্নাতে দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন।